হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো ইতিমধ্যে এসএসসি এমটেক 2025-এর এক্সামের জন্য কিন্তু স্লট বুকিং স্টার্ট হয়ে গেছে। আর ইতিমধ্যে অনেকেই সেই স্লট বুকিং করে ফেলেছো। তো যারা করোনি, আমরা ভিডিও বানিয়ে দিয়েছি কিভাবে তোমরা করবে, পুরো স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দিয়েছি, সেইভাবে করে নেবে। তো সেই ভিডিওতে আমরা দেখলাম যে তোমাদের অনেকেরই অনেকেরই যেটা নিয়ে সমস্যা হচ্ছে বা যেটা নিয়ে বুঝতে পারছো না বা চিন্তিত রয়েছে অনেক কিছু। সেটা কি না, তোমরা যে ডেট দিয়েছো সেই ডেটে এক্সামটা হবে তো, বা তোমাদের ফার্স্ট প্রিপারেশান যে সিটি ছিল, এক্সাম সিটি চুজ করেছিলে, তো সেটা তোমাদের দেবে কি না, আর কোন শিফটে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড কোন শিফটে তোমাদের এক্সাম পড়বে। তো এই রকম অনেক কমেন্ট আমি দেখেছি। তো তার জন্য ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে দিয়ে যাক, যাতে তোমাদেরও সুবিধা হবে। তো চলো শুরু করি আজকের ফার্স্ট তোমাদের যেটা সমস্যা হচ্ছে, এক্সাম ডেট। দেখো এক্সাম ডেট তোমাদের কিন্তু এইভাবে, দেখো ডেটগুলো দেখো, ফার্স্ট ব্লকে কী রয়েছে, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, এদিকে 9, 10, 11, 12, 13, আর এদিকে 16, 17, 18, 19। তো তোমরা যে ব্লক চুজ করবে, তোমরা যদি ফার্স্ট ব্লক চুজ করো, তাহলে তোমাদের এই 4, 5, 6 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের এক্সামটা পড়বে। একদম নিশ্চিতভাবে থাকো যে এই 3টে তারিখের মধ্যে যে কোনো একটা তারিখে তোমাদের এক্সাম হবে। সেকেন্ডে যে তারিখ রয়েছে, তুমি সেকেন্ড চুজ করো, তাহলে সেকেন্ডে যে তারিখ রয়েছে ওদের মধ্যে থেকেই তোমার একটা ডেট পড়বে। এবার আসি যে কোন শিফট, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট। তো ওটা হচ্ছে তোমরা এখন জানতে পারবে না। ওটা তোমাদের যখন একদম সিটি বা তোমাদের এক্সাম কোথায় পড়েছে সেগুলো যখন চেক হবে, স্ট্যাটাস চেক হবে, তখন সেখানে জানতে পারবে। আর সেই শিফট কাকে কোন শিফট দেবে এবং কোন তারিখ দেবে। কেন দেখো, একটা একটা ব্লকে 3টে, 4টা, 5টা করে তারিখ রয়েছে। তো কোন তারিখ দেবে, কোন শিফট দেবে, সেটা কিন্তু সম্পূর্ণ এসএসসির এডুকেটির একদম দায়িত্ব। এডুকেটির কিন্তু ওটা এডুকেটিই করবে, এডুকেটি তার নিজের মতো করে করবে, ঠিক আছে? ওটা যখন স্ট্যাটাস চেক হবে তখন জানতে পারবে। আর কি, আর যেটা তোমাদের সমস্যা হচ্ছে, এই যে এক্সাম সিটি, এক্সাম সিটি দেখো তোমরা যেমন ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু সেই অনুযায়ী তোমাদের এখানে 3টা অপশান দিয়েছে। এবার 3টে অপশান, এই যে দেখো, এ কলকাতা করেছিল, আসানসোল করেছিল, বর্ধমান করেছিল। তো কলকাতা, আসানসোল, বর্ধমান রয়েছে, কিন্তু দেখো কলকাতার সাথে সাথে আরও অন্যান্য সিটিগুলো কিন্তু এর মধ্যে অ্যাড রয়েছে। আসানসোলেও এর মধ্যে কিন্তু অ্যাড রয়েছে। শুধু বর্ধমানটা, শুধুমাত্র বর্ধমান রয়েছে। তার মানে যদি এই ছেলেটা, আমি যার এই দেখাচ্ছি, এ যদি বর্ধমান করে, তাহলে কিন্তু এটা বর্ধমান পড়বে একদম কনফার্ম। কিন্তু বাকি যে কলকাতা, কলকাতা দেখে যদি করে, এর যে কলকাতাই পড়বে, এটা কিন্তু বলা সম্ভব নয়। ওটা একমাত্র এডুকেটেই বলতে পারবে, ঠিক আছে? এডুকেটেই তারা সিলেক্ট করবে। আর যদি মেয়ে হয়, তো মেয়েদের কিন্তু তোমাদের যদি কলকাতা যদি করে থাকো ফর্ম ফিল আপের সময় ফার্স্ট, আর এখনও যদি তুমি কলকাতায় করো, তাহলে কিন্তু তোমাদের মেয়েদের ক্ষেত্রে কিন্তু কলকাতা হয়ে যাবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে ওটা সমস্যা। ছেলেদের কলকাতা দেবে কি বাকি আদার যে সিটিগুলো রয়েছে এক্সাম সিটি, তো সেখানে দেবে, এটা কিন্তু বলা যাবে না। কেন, এটা এখন এসএসসি তার এডুকেটি কী করছে না করছে তো তোমরা দেখতেই পাচ্ছ। ওটা তার বলার কিছু নেই, এর আগের যে এক্সামগুলো যা হয়েছে। বা যদি কেউ আসানসোল দেখে করে, তো আসানসোলের সঙ্গে যে যে বাকি যে আরও যে সিটিগুলো রয়েছে, এই সিটিগুলোতেও পড়লেও পড়তে পারে, ঠিক আছে? শুধু একমাত্র এই বর্ধমান, যেখানে আর আদার্স অন্যান্য সিটি কোনো নেই, শুধুমাত্র বর্ধমানই রয়েছে, তাহলে এর মানে এর বর্ধমানই শুধু পড়বে, যদি সে বর্ধমান ক্লিক করে। তো তো যেটা বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তোমাদের যা কিছু জিজ্ঞাসা ছিল, যেটা চিন্তিত ছিলে, যেটা নিয়ে, নিশ্চয়ই সেটা ক্লিয়ার হয়েছে। বলো, এরপরে যদি তোমাদের কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে বলো। এই স্লট বুকিং, স্লট বুকিং শুধু নামে মাত্র স্লট বুকিং, ঠিক আছে? স্লট বুকিংয়ে কী হবে, তুমি শুধু তোমার মতো করে এই একমাত্র এক্সাম ডেট, এই যে এক্সাম ডেটটা দেখছো, তোমার নিজের মতো করে তুমি এখানে তোমার পছন্দের একটা ডেট তুমি চুজ করে নিতে পারো, ঠিক আছে? এই একমাত্র এই যে ডেট, এই ডেটের অনুযায়ী তোমার কিন্তু পড়বে, এটা নিশ্চিত। যে ডেটগুলো রয়েছে এই ডেটগুলোর মধ্য থেকে যে কোনো একটা ডেট পড়বে। কিন্তু বাকি এক্সাম সিটি তুমি ফার্স্ট যেটা করেছো সেটাই যে আসবে, এটা কিন্তু নয়। ফর্ম ফিল আপের সময় তুমি যে ফার্স্ট যেটা রেখেছিলে বা স্লট বুকিংয়ের সময়
ফার্স্টে তুমি যেটা কলকাতা দেখে করেছো, তো কলকাতা করলে যে কলকাতায় আসবে এটা কিন্তু নয়। এই সব কিছুটাই হচ্ছে সম্পূর্ণ এডুকেটির হাতে। এডুকেটি যেমন করবে তো তেমনভাবেই তোমাদেরকে এক্সাম সেন্টার সেভাবেই পড়বে, সেভাবেই তোমাদেরকে এক্সাম দিতে যেতে হবে। তো আর কিছুদিন ওয়েট করে যাও, তোমাদের আর কয়েকদিনের পরেই তোমাদের স্ট্যাটাস দেখতে পাবে, যেখানে কোন সিটিতে তোমাদের এক্সাম হয়েছে, কবে এবং কোন শিফট, সেগুলো সমস্ত কিছুই দেখতে পাবে। আর কিছুদিন অপেক্ষা করে যাও। আর যাদের ফেব্রুয়ারির 4 তারিখ এক্সাম, তারা কিন্তু জানুয়ারির মানে ১ সপ্তাহ আগে, ধরে নাও জানুয়ারির ২৭-২৮ তারিখের দিকে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটাও পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো সবাইকে বলবো ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলো এবং পরবর্তী আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা তোমাদের এক্সাম কীভাবে দিতে যাবে, কী, কী নিয়ে যেতে পারবে, কী, কী নিয়ে যেতে পারবে না, এর সমস্ত কিছু নিয়েই কিন্তু আমি তোমাদেরকে গাইড করব। তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ওখানে কিন্তু আমরা আমাদের সমস্ত কিছু আপডেট দিয়ে থাকি এবং আমাদের যে রেগুলার জিকে ক্লাস চলছে সেই ক্লাস পেয়ে যাবে এবং ফ্রি পিডিএফ। আমাদের টেলিগ্রামে ফ্রি পিডিএফ দেওয়া হচ্ছে, নতুন নতুন জবের আপডেট পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। তো অবশ্যই বলবো সবাই কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন করে যাবে। ডেসক্রিপশানে দেখো লিঙ্ক রয়েছে, নাহলে টেলিগ্রামে যাও, স্টাডি সাকসেস কোচিং সেন্টার করলে সার্চ করো, সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে।